আচ্ছা, তো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে রিপিটটা দেখলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা অ্যাটাচমেন্ট একটু পরে দেখবো। আমরা আগে হচ্ছে পজিশনটা একটু দেখে আসি। ব্যাকগ্রাউন্ড পজিশন বিষয়টা হচ্ছে, দেখেন আমার ইমেজটা একটা পজিশনের মধ্যে আছে। কোন পজিশনে আছে? লেফট এর টপ। হ্যাঁ, মানে আমার ইমেজটা কোন পজিশনে আছে? আমার ফুল স্ক্রিনের কথা যদি আমি একটু ফুল বডির কথা চিন্তা করি, আমার ইমেজটা লেফট টপ, হ্যাঁ, এই পজিশনটাতে আছে। এখন আমি যদি চাই যে না, আমার ইমেজটাকে আমি পজিশনটা চেঞ্জ করব, সো আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারবো কিভাবে? আমি ধরেন চাচ্ছি এই পাশটাতে আমি ইমেজটা নিয়ে আসবো, তার মানে এই পজিশনটা হচ্ছে কি রাইট টপ, তাই না? তাহলে আমরা এখানে এসে আমরা একটা প্রপার্টি ইউজ করব, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন বলে আমরা এখানে বলবো আমি কি চাচ্ছিলাম, রাইট এর টপের জন্য। সো আমি এখানে বলবো রাইট, দেন স্পেস দিয়ে আমরা টপ বলবো। হ্যাঁ, আমরা এখানে স্পেসই বলবো, আমরা এখানে কোনো হাইপেন আন্ডারস্কোর কমা কিছু ইউজ করব না। হ্যাঁ, আমরা কি করবো, স্পেস বলবো, রাইট টপ। অথবা আপনি যদি টপ রাইট বলেন অথবা টপ আগে বলে রাইট পরে বলেন, তাও কোনো সমস্যা নেই। এন্ড সেভ দেওয়ার পর আমরা যখন রিলোড করবো, আমাদের ইমেজটা এই পাশে চলে আসবে। হ্যাঁ, আবার আমরা যদি চাই যে না, আমি ইমেজটাকে টপের সেন্টার করে রাখবো একদম এই পজিশনটাতে, আপনি কিন্তু সেটাও করতে পারবো। আমি যদি বলি সেন্টার টপ অথবা টপ সেন্টার, তাহলে কি হবে, আমার এখানে ইমেজটা সেন্টারে চলে আসবে। সেম ওয়েতে আমি যদি চাই যে আমি রাইট এর সেন্টার করব, রাইট এর নিচে, নিচে বলতে কি বটম বলে, হ্যাঁ, নিচে এটাকে বটম বলা হয়। তো আমি যদি বলি যে রাইট এর বটমে রাখবো, রাইট এর সরি বটমের সেন্টার করব, বটমের লেফটে রাখবো, লেফটের সেন্টারে রাখবো, আমরা দিতে পারবো। সেন্টারে রাখবো, তাও দিতে পারবো। তবে এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, আপু আমি তো রাইট লেফট সেন্টার করতে পারছি, আমি যদি ধরেন ইমেজটাকে আরেকটু এ পাশ করে এখান থেকে শুরু করতে চাচ্ছি, এরকম কি করতে পারবো কিনা? হ্যাঁ, আমরা ওইটাও করতে পারবো, তবে এখন না, আমাদের হচ্ছে ওইটা মার্জিনের মাধ্যমে আমরা করতে পারবো। আমরা হচ্ছে পজিশনটা হচ্ছে আমাদের ফিক্সড, আমাদের হচ্ছে এই পজিশন গুলো আমরা শুধুমাত্র ইউজ করতে পারবো। লাইক টপের জন্য টপ লেফট, টপ সেন্টার, টপ রাইট, রাইটের জন্য রাইট টপ, রাইট সেন্টার, রাইট বটম। হ্যাঁ, এভাবে করে আমরা ইউজ করতে পারবো। তো ধর আমি বটমে চাচ্ছি কিছু একটা, এখন বটমে যদি আমি বলি যে ধরেন আমি সেন্টার বটম চাচ্ছি, হ্যাঁ, আমি চাচ্ছি কি বটমের সেন্টারে যেন আমার ইমেজটা থাকে, অর্থাৎ এই পজিশনটাতে। কিন্তু আমি যদি এখন রিলোড দেই, আমরা একটা প্রবলেম ফেস করব। কি প্রবলেম? আমাদের এখানে দেখেন ইমেজটা আমার জানা মতে কি এইখানে থাকার কথা না, আমাদের ইমেজটা এই পজিশনটা থাকার কথা, কিন্তু ইমেজটা চলে গেছে উপরে। কেন উপরে চলে গেল? এখন ইমেজটা কি ভুলভাবে আসছে? না, ইমেজটা ভুলভাবে আসছে না, ইমেজটা ঠিকভাবে আসছে, কিন্তু আমাদের বোঝার ক্ষেত্রে ভুল আছে। কি ভুল? আমাদের একটু আগে একটা ভাইয়া বলতেছিল যে আচ্ছা আপু, আমরা কি হাইট আর উইডটা কি আমরা 100% দিতে পারবো কিনা? আমাদের হাইটের আসলে কোনো লিমিট নাই। হ্যাঁ, যার কারণে আমরা হাইটে কখনোই পার্সেন্টেজ ইউজ করতে পারবো না, যদি কোনো মানে তাকে কোনো ডিভের যদি ফিক্সড কোনো সাইজ না দিয়ে দেয়, আমরা কোনো তাকে পার্সেন্টেজ ইউজ করতে পারবো না, কারণ হাইট আসলে আনলিমিটেড। হাইট আপনার এতটুকু হাইট হতে পারে, এতটুকু হতে পারে, এই চার অনেক বেশি হাইট হতে পারে। হ্যাঁ, অনেকে ওয়েবসাইটের মধ্যে 4টা সেকশন ইউজ করে, অনেকে 5টা, অনেকে 7-8টা সেকশন ইউজ করতেছে। সো হাইটের কোনো লিমিট নেই, কিন্তু উইডটা দেখেন, উইডটা আমাদের ফিক্সড, এর বেশি এখান থেকে আমি কিন্তু যেতে পারবো না। কিন্তু হাইট আমি যতটুকু খুশি আমি কিন্তু কাজ করতে পারবো, আমি সাইডটাকে বাড়াইতে পারবো। তো যার কারণে আমরা হাইটের ব্যাপারে কখনোই পার্সেন্টেজ ইউজ করতে পারছি না, উইডের সময় আমরা পার্সেন্টেজ ইউজ করতে পারবো। তবে হ্যাঁ, আমরা তাহলে হাইট কিভাবে দিব? হাইট আমরা পিক্সেল আকারে দিয়ে দিব। এখন এখানে আমার এই ওয়েবসাইটটার কথা যদি আমি চিন্তা করি, এটাকে আমরা লাইক একটা ওয়েবসাইটের যদি ভাবি, আমাদের এখানে এটার হাইটটা কতটুকু? আমাদের এটা হাইটটা কিন্তু এইটুকু পর্যন্ত, এইখান থেকে কি এইটুকু পর্যন্ত আমাদের হাইটটা আছে এই ওয়েবসাইটে। তার মানে এটা বটমটা সে ধরে নিয়েছে, এইটাই তার বটম, যার কারণে সে বটম থেকে স্টার্ট করছে। দেখেন উপরের অংশটুকু কিন্তু দেখা যাচ্ছে না, একদম লাস্ট পজিশন, যে ইমেজের লাস্ট পজিশন, ওইখান থেকে কিন্তু ইমেজটা শুরু হয়েছে। হ্যাঁ, মানে শুরু না, ঠিক শেষের দিকটা আর কি, শেষের দিকটা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে বটম, বটম এন্ড হচ্ছে সেন্টারটা সে শো করছে। আপনি কি বুঝতে পেরেছেন কেন ইমেজটা এখানে আসছে? হুম, মানে ম্যাম হচ্ছে ওইটা বটম মানে একদম নিচে ধরে নিয়ে শুধুমাত্র মানে পিকচারের নিচের অংশটা দেখাচ্ছে আর কি উপরে। এখন ধরেন হচ্ছে না, আমাদের ওয়েবসাইটের হাইটটা এতটুকু পর্যন্ত, তার মানে আমার বটম কিন্তু এইটা, ঠিক আছে? ধরেন এখন যদি আমি আরো কিছু কন্টেন্ট ম্যাম। এখানে বাড়াই, আমাদের ওয়েবসাইটের হাইটটা বাড়বে না। মানে আমি এখানে H3 নিয়ে কিছু কন্টেন্ট নেই, আমি বললাম যে হেডিং ট্যাগ, দিস ইজ হেডিং ট্যাগ 3, আমি কন্ট্রোল শিফট ডি দিয়ে আমি অনেকগুলো লাইন নিচ্ছি, আমি সেভ দিচ্ছি, তাহলে আমাদের হাইটটা বাড়বে না?
তার মানে কি আমার এখন ওয়েবসাইটের বটম কোনটা, এখান থেকে শুরু করে ওয়েবসাইটের শেষটা এখানে, তার মানে বটম হচ্ছে এটা। দেখেন ইমেজটা এখন একদম নিচে চলে আসছে। এবার কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ঠিক হাইট যতটুকু থাকবে, হ্যাঁ, একদম লাস্ট পর্যন্ত, সেটাই হচ্ছে বটম। তো এই গেল আমাদের ব্যাকগ্রাউন্ড পজিশন। এখন যদি আপনাকে বলা হয় একদম সেন্টারে রাখার জন্য, অনলি সেন্টার বললে হবে, হ্যাঁ, রাইট লেফট বটম কিচ্ছু বলতে হবে না। আমরা শুধুমাত্র সেন্টার বলবো, সেভ দিব, এন্ড হচ্ছে আমরা এখানে রিলোড দিলে এখন দেখেন উপর নিচে হাইট অনুযায়ী কি সেন্টার, আবার পাশাপাশি ইয়ে করে সেন্টার, সে চারপাশ থেকে সেন্টার করে নিয়েছে ইমেজটা। সো ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়ে কারো কোনো জানার বা বোঝার আছে, বা ক্লিয়ার আছেন কিনা? হুম, ব্যাকগ্রাউন্ড পজিশনটা সবাই ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এখন অ্যাটাচমেন্টটা দেখে আসি। অ্যাটাচমেন্ট বিষয়টা হচ্ছে দেখেন, আমি যখনই আমরা স্ক্রল করছি আমাদের ইমেজটা কি নড়তেছে না, ইমেজটা স্ক্রল হচ্ছে তাই না, কিন্তু আমি চাচ্ছি আমার ইমেজটা না ফিক্সড থাকবে, একদম এরকম ফিক্সড থাকবে। আমি স্ক্রল করব, আমাদের বডির যেই ইমেজটা আছে সেটা কিছুই হবে না, সে ফিক্স থাকবে। আচ্ছা ম্যাম, ওই যে শুধু ব্যাকগ্রাউন্ড দিলে এটা কি হবে, মানে শুধু ব্যাকগ্রাউন্ড যে প্রপার্টিটা আছে? আচ্ছা, আমরা তো এটাতে এখন আসি নাই, হ্যাঁ, যখন আসবো তখন বলবো, ঠিক আছে? আমরা এখন এটা দেখছি, একটু এটা কমপ্লিট করি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ফিক্সড এর জন্য, হ্যাঁ, ফিক্সড করার জন্য, অর্থাৎ আমি চাচ্ছি ইমেজটা যেন মানে একদম এখানে থাকে, যেন না নড়ে, হ্যাঁ। কিন্তু কি হবে, আমাদের কাজ যেগুলো থাকবে এগুলো হচ্ছে শুধুমাত্র সে কি করবে, সে তার স্ক্রলের পাশাপাশি সে নিচের দিকে আসবে, কিন্তু ইমেজটা একদম ফিক্সড থাকবে। তো এই জন্য আমরা এখানে এসে বলবো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, আমরা এখানে বলবো ফিক্সড, হ্যাঁ, আমাদের ইমেজটাকে ফিক্সড করার জন্য ফিক্সড বলবো। তাহলে দেখেন আমার ইমেজটা এখন কিন্তু ফিক্সড, একদম সেন্টার, হাইট উইডথ করে সে হচ্ছে সেন্টার হয়ে গেছে। এখন আমি যতই স্ক্রল করব আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফিক্সড থাকবে, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড ইমেজ ফিক্সড এর ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছি? ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। ইয়েস ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা, এইবার আসেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা কেন ইউজ করব বা কোথায় ইউজ করব। এইটা হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টি, ঠিক আছে? এই আমরা এতক্ষণ যে চারটা পাঁচটা প্রপার্টি নিয়ে আমরা কাজ করলাম, চারটা প্রপার্টি নিয়ে আমরা যে বললাম, আমরা বারবার কি বললাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। প্রথমে ব্যাকগ্রাউন্ড আছে, পরবর্তীতে কি যায় ইমেজ, রিপিট, পজিশন, অ্যাটাচমেন্ট বলছে। তো এই যে চারটা প্রপার্টি কিন্তু আমরা চাইলে চারবারে না বলে আমরা এক লাইনের মধ্যে চারটা প্রপার্টির কাজই করতে পারবো, হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রপার্টির কাজ। সো আমি যদি এখানে এগুলো না ইউজ করি, হ্যাঁ, আমি এক লাইনের মধ্যে চাচ্ছি এই চারটা কাজে কি আমি এক লাইনের মধ্যে করতে চাচ্ছি, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, এগুলো ক্লোজ করতে হবে। কারণ হচ্ছে আমি যদি এগুলো ক্লোজ না করি তাহলে তো কি আমি তো আর এক জায়গায় ইমেজ দুইবার ইউজ করতে পারবো না, তাই না? তো এখন আমরা এক কাজ করব, আমাদের আরেকটা ব্যাপার আমরা একটু শিখবো, সেটা হচ্ছে কমেন্টস প্রপার্টি, হ্যাঁ, কমেন্টস এর কাজ কি, কমেন্টস এর কাজ তো আমরা জানি সবাই, তাই না? কমেন্টস হচ্ছে কি আমাদের সেটা আউটপুটে শো করে না। আর সিএসএস এর কমেন্টসটা একটু চেঞ্জ এইচটিএমএল থেকে। সিএসএস এ কিভাবে আমরা কমেন্টস করব, আমরা স্ল্যাশ দিয়ে স্টার্ট, এটা হচ্ছে আমাদের কমেন্টস স্টার্টের জন্য, দেন আপনি যা যা কমেন্টস করার বলবেন, দেন স্টার্ট দিয়ে স্ল্যাশ দিয়ে আমাদের কমেন্টসটা ক্লোজ করতে হবে। তো আমরা এখন যেটা চাচ্ছি, আমি আসলে আমি এটাকে চাইলে আমরা এটাকে কি করতে পারি, ক্যান্সেল করে দিতে পারি, অথবা আমি চাচ্ছি যে না ক্যান্সেল করবো না, আমি এটাকে কমেন্টস করে রাখবো, স্ল্যাশ স্টার কমেন্টস শুরু, আবার এটাকে কমেন্টস ক্লোজ করার জন্য স্টার দিয়ে স্ল্যাশ। তাহলে হবে কি আমাদের এটা এখন কমেন্টস হয়ে গেছে। এখন আমরা কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ, রিপিট, পজিশন, অ্যাটাচমেন্ট আমরা কিচ্ছু পাবো না। এখন কোনো আমাদের বডির জন্য কোনো সিএসএস আছে বলেন তো? বডির জন্য কোনো সিএসএস পাবো? না ম্যাম। পাবো না, কারণ হচ্ছে আমাদের কমেন্টস করা অর্থাৎ অফ করা বা লক করা আছে। এখন দেখেন আমরা ইমেজ পাচ্ছি না, আর ইমেজ না পেলে রিপিট, অ্যাটাচমেন্ট, পজিশন এগুলো কই থেকে পাবো, তাই না? আমি যেটা চাচ্ছি আমরা মানে একটু আগে তো চারটা লাইনের মধ্যে বললাম, কিন্তু আমি চাচ্ছি এখন শুধুমাত্র এক লাইনের মধ্যে চারটার কাজের কথাই বলবো। এই জন্য আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড বলবো, আমরা ইমেজ, রিপিট, পজিশন, অ্যাটাচমেন্ট কিচ্ছু বলবো না, অনলি ব্যাকগ্রাউন্ড বলে আমাদের ইমেজ যেভাবে অ্যাড করি ইউআরএল দিয়ে
ইউআরএল দিয়ে কি করি, ইমেজ নেমটা অ্যাড করি, তাই না? সো এখানেও সেম ওয়েতে আমরা ইউআরএল বলবো, ইউআরএল দিয়ে জাস্ট ইমেজটা অ্যাড করব এন্ড সেমিকোলন দিয়ে ক্লোজ করে নিব সেভ দিলে। তাহলে দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ না বলেও কিন্তু আমার ইমেজটা চলে আসবে, চলে আসছে না? এখন আমি ইমেজটা রিপিট করতেছি, আমি চাচ্ছি ইমেজটা রিপিট না করুক, আমরা এখানে জাস্ট স্পেস দিয়ে বলবো নো রিপিট, সেম পজিশন, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিপিট বলবো না, জাস্ট এখানে এসে এখানে এসে আমরা স্পেস দিব, কোনো সেমিকোলন কমা এই কি বলে হাইপেন আন্ডারস্কোর কিছু দিব না, জাস্ট স্পেস দিয়ে বলবো নো রিপিট, তাহলে কি হবে, ইমেজটা রিপিট করবে না। এন্ড সেভ দিয়ে রিলোড দেয়, তাহলে দেখেন আমরা কি এক টাইম দুই লাইনে কাজ করতে পারলাম না, যে আমার ইমেজটা রিপিট করছে না। আবার আমার ইমেজটাকে আমি যাচ্ছি পজিশনটা চেঞ্জ করব, হ্যাঁ, কোন পজিশনে, ধরেন আপনি সেন্টারে নিয়ে যাবেন, তাহলে আপনি স্পেস দিয়ে বলেন সেন্টার, সেন্টার বলে সেভ দেন, রিলোড দেন, তাহলে দেখেন ইমেজটা সেন্টারে চলে আসছে। এখন আরেকটা বিষয়, আচ্ছা আপু এটা তো আমরা একবার বললাম, কিন্তু যদি আমার সেন্টার টপ বা টপ সেন্টার এরকম টাইপের হয় তাহলে তো দুইবার বলতে হচ্ছে, তাই না? কোনো সমস্যা নেই, আপনি ধরেন সেন্টার টপ বলবেন বা টপ সেন্টার বলবেন, জাস্ট স্পেস দিয়ে নরমালি বলে যাবেন, তাহলে দেখেন টপ সেন্টারে চলে যাবে, টপে সেন্টারে চলে যাবে। এখন আবার আপনি যদি বলেন যে আমি ইমেজটাকে ফিক্সড করতে যাচ্ছি, কারণ ইমেজটা নড়তেছে, তাই না, ইমেজটা ফিক্সড করব, তাহলে স্পেস দিয়ে বলেন ফিক্সড এন্ড সেভ দেন, এখানে এসে রিলোড দেন, ইমেজটা ফিক্স থাকবে। এখন আমি যতই স্ক্রল করব আমাদের ইমেজটা টপের সেন্টারে থাকবে, হ্যাঁ। সো আমরা কি করতে পারছি, সবগুলো কাজ এক লাইনের মধ্যে করতে পারছি, জাস্ট স্পেস ইউজ করে করে, ঠিক আছে? সো ব্যাকগ্রাউন্ড প্রপার্টির কাজটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি আমি বুঝতে পারছি। এখন আপনাদের ধরেন হচ্ছে চারটা প্রপার্টির কাজ দরকার, তাহলে আপনারা কি করবেন, চারটা বারবার করে বলবেন নাকি একবারে বলবেন বলেন তো? একবারে বলাটাই ভালো। একবারে বলাটাই ভালো, আমরা হচ্ছে সবসময় যতটা শর্টকাট ইউজ করা যায়, হ্যাঁ, শর্টকাট যতটা ইউজ করা যায়, অল্প করে যত বেশি কাজ করা যায় সেটা ট্রাই করবো। সো আমরা একবারে বলবো, হ্যাঁ, যখন একাধিক প্রপার্টির কাজ হবে, ধরেন আপনি দুইটা, অনেক সময় দুইটা প্রপার্টি নিয়ে কাজ করতে পারেন, অনেক সময় তিনটা প্রপার্টি নিয়ে, তখন আপনি হচ্ছে কি করবেন, একবারে বলবেন। কিন্তু অনেক সময় আপনার এমন হতে পারে জাস্ট একটা প্রপার্টি, ধরেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছেন, তাহলে কিন্তু কি আমরা এইভাবে ইউজ করবো না, আমরা একটা প্রপার্টি নিয়ে বলবো, রিপিট হলে শুধুমাত্র একবারে বলবো রিপিট, পজিশন হলে পজিশন, অ্যাটাচমেন্ট হলে অ্যাটাচমেন্ট, যখন আমরা একবার ইউজ করবো। কিন্তু একাধিক হলে তখন আমরা এইভাবে ইউজ করবো, ঠিক আছে? তো এরপর আসেন হচ্ছে আমার ইমেজটা না এখন নির্দিষ্ট একটা হাইট উইডথ হয়ে আছে, তাই না? তো আমি চাচ্ছি কি আমার ইমেজটা ফুল ব্যাকগ্রাউন্ড জুড়ে থাকুক, ফুল বডিতে, হ্যাঁ, এমনটা হয় না আমাদের, যে আমি চাচ্ছি আমার ইমেজটা কি হবে, একদম ফুল বডিতে একদম পুরোটা ইমেজ শো করবে, সেটা আমরা করতে পারবো কিভাবে, আমরা জাস্ট এখানে এসে বলবো যে ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। এখন একটা জিনিস চিন্তা করেন, আমি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার বললাম, কিন্তু আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার কেন বললাম, যাতে আমাদের ইমেজটা একদম ফুল ব্যাকগ্রাউন্ড জুড়ে থাকে, অর্থাৎ ফুল বডি জুড়ে থাকে, তার জন্য। তাহলে কি আমাকে নো রিপিট বলার দরকার আছে? কারণ ইমেজ, একটা ইমেজ যদি ফুল ব্যাকগ্রাউন্ড জুড়ে ফুল বডিতে জুড়ে আসে, তাহলে তো আমাদের এখানে রিপিটের কোনো ব্যাপার আসতেছে না, সেন্টার টপেরও কোনো ব্যাপার আসতেছে না, কারণ ইমেজটা তো ফুল এমনিতেই থাকবে, তাকে আবার সেন্টার টপে কি নিবে? তারপরে ইমেজটা, হ্যাঁ, ফিক্সড করার দরকার হতে পারে, ফিক্সড করার দরকার হতে পারে। আপনি যদি চান যে ইমেজটা স্ক্রল না করুক, ফিক্স থাকুক, তাহলে আপনি ফিক্সড বলতে পারেন, হ্যাঁ। কিন্তু আপনি যদি চান যে না আমার এইভাবে দরকার নেই, তাহলে আপনি যেটা করতে পারেন, এখান থেকে হচ্ছে ধরেন নো রিপিট দরকার নেই, সেন্টার টপ দরকার নেই, আপনি জাস্ট বলেন ফিক্সড, হ্যাঁ। অথবা আমরা এভাবে করেও দিতে পারি, ধরেন আমি এটাকে কমেন্টস করে রাখি, এটাকে কমেন্টস করে রেখে এইখানে আমি বললাম যে জাস্ট ইমেজটা, আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার বলবো কাকে, তাকে তো একটা ইমেজ দিতে হবে, তাই না? আমি কাকে কভার করব, তার জন্য তাকে একটা ইমেজ দিতে হবে। সো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে ইউআরএল দিয়ে ইমেজটা অ্যাড করে দেন বললাম ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, সে কি করবে, ফুল ইমেজটাকে পুরো বডি জুড়ে কভার করে নেবে, ঠিক আছে? এন্ড এখন রিলোড দেয়, তাহলে দেখেন সেই ইমেজটাকে কি করতেছে, কভার করে নিচ্ছে ফুল ইমেজটাকে, ঠিক আছে? তারপর এখন আপনি যদি বলেন যে না আমি এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড চাচ্ছি, হ্যাঁ, আমি হচ্ছে অ্যাটাচমেন্ট ফিক্সড চাচ্ছি, তাহলে আপনি এখানে এসে বলেন যে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড চাচ্ছেন, তাহলে কি হবে, ইমেজটা ফিক্সড হয়ে যাবে। এখন আমরা যতই স্ক্রল করব ইমেজটা কি হবে না, নড়বে না, এটা ফিক্সড হয়ে থাকবে, ঠিক আছে? এখন আপনি হচ্ছেন আপনার প্রয়োজন অনুসারে যখন যেটা যেখানে দরকার সেভাবে ইউজ করতে পারবেন। এখন আরেকটা বিষয়, আচ্ছা আমরা তো এখানে যেমন একটার মধ্যে চারটা প্রপার্টি ইউজ করতাম, তাহলে কি আমরা কভারটা কি এখানে ইউজ করতে পারবো? না,
ব্যাকগ্রাউন্ড সাইজটা কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রপার্টির মধ্যে একসাথে ইউজ করা যাবে না, এটা অবশ্যই আপনাকে আলাদাভাবে ইউজ করতে হবে। বুঝতে পেরেছেন কি সবাই? ইয়েস ম্যাম। আমরা কিন্তু, আমি একটু আবারও বলছি, আমরা এই 4টা প্রপার্টি শুধুমাত্র একবারে আমরা ব্যাকগ্রাউন্ড প্রপার্টির মধ্যে ইউজ করতে পারবো, কিন্তু ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টি অনলি ব্যাকগ্রাউন্ড প্রপার্টির মধ্যে এখানে একসাথে ইউজ করতে পারবো না। ঠিক আছে, সবাই একটু খেয়াল রাখবো, যদি এখানে ইউজ করেন কভারটি কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তো এই আর কি, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আজকে আমরা আর কিছুই শিখবো না। আপনারা যেটা করবেন, এই যে আমি যে প্রপার্টি গুলো দেখালাম, এটা তো আমি কি সিএসএস এ দেখালাম, ইনলাইন এক্সটার্নাল সিএসএস এ, তাই না? এক্সটার্নাল সিএসএস এ শো করলাম, বাট আপনাদেরকে আরো দুটো সিএসএস দেখানো হয়েছে, ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস। এখন আপনাদের কাজ হচ্ছে 3 প্রকার সিএসএস প্র্যাকটিস করা, এন্ড 3 প্রকার সিএসএস এর মধ্যে এগুলো সবগুলো অ্যাপ্লাই করা। সো আমি এগুলো কিন্তু ইন্টারনাল এবং ইনলাইন সিএসএস এ আপনাদের অ্যাপ্লাই করে দেখাইনি। সো আপনারা কি করবেন, ইনলাইনের জন্য বডিতে গিয়ে এই প্রপার্টি গুলো ইউজ করে দেখবেন। তারপর ইন্টারনালের জন্য কি করবেন, হেডের মধ্যে টাইটেলের নিচে এখানে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে বডি বডিটাকে হচ্ছে কল করে দেন ওখানে এই প্রপার্টি গুলো ইউজ করে দেখবেন যে কাজ করে কিনা বা কিভাবে কাজ করে। কাজ তো অবশ্যই করবে, বাট আপনি প্রপারলি কাজ করতে পারছেন কিনা। এরপর আপনারা যেটা করবেন, হোমওয়ার্ক হিসাবে 3 প্রকার সিএসএস এরই ইনপুট এবং আউটপুট দুইটাই দিয়ে দিবেন। আর ইন্টারনাল সিএসএস এর জন্য অবশ্যই ইন্টারনাল সিএসএস আমি যেমনটা করলাম, ইন্টারনাল, এক্সটার্নাল, ইনলাইন এখানে একটু বলে বলে দিছি, তার মানে আমরা দেখেই বুঝতে পারতেছি আউটপুটে কোনটা কিসের জন্য, তাই না? তাহলে হচ্ছে আমরা যখন ইয়াটা দেখবো, স্ক্রিনশটটা দেখবো, তখন ইজিলি বুঝতে পারবো যে হ্যাঁ আপনার কোন সিএসএসটা কোনটা হচ্ছে কোনটার আউটপুট। হ্যাঁ, সবাই কি হোমওয়ার্কটা বুঝতে পেরেছেন? কি হোমওয়ার্ক দিবেন, কিভাবে দিবেন? তিনটাই থাকতে হবে আর কি, একটাই এর মধ্যে। রাইট,